আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঘোড়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে আমাদের মাসিক ভক্তগুরু সংঘ এই সংঘের প্রধান অতিথি হিসেবে ডক্টর সাইমন জাকারিয়া আর বিশেষ অতিথি ইউসুফ আলী সিস্তি পর্যায়ে আমাদের সাথে আরো অনেক ভক্তবৃন্দ আছে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমান প্রচলিত ইসলামটা হচ্ছে মসজিদ ভিত্তিক খাবার। আমি গবেষণা করে দেখলাম ইসলামটা হচ্ছে সবসময় রসুল ভিত্তিক। ইসলামের যাবতীয় কর্মকাণ্ড হবে রসুল ভিত্তিক। এই রসুল ভিত্তিক কর্মকাণ্ডকে যদি আমরা মাইনাস করি, বাইপাস করি, তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত যে ইসলাম, সেই ইসলামের কোনো স্বাদ পাওয়া যাবে না। ইসলামের মাধ্যমে কোনো সুফল আমরা পাবো। তাহলে আমাদের বর্তমান প্রচলিত এই যে ইসলামটা হচ্ছে সম্পূর্ণ মসজিদ ভিত্তিক, ভিত্তিক। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম পাঠাইলো সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামটা হচ্ছে রসুল ভিত্তিক, রসুল কেন্দ্রিক। আল্লাহকে পেতে হলে রসুল কেন্দ্রিক দিনী ব্যবস্থাপনাটাই আমাদের জন্য প্রযোজ্য। তো আমি কোরআন গবেষণা করে যে বিষয়টা দাঁড় করালাম যে বর্তমানের আনাচে কানাচে বাংলাদেশ কেন পৃথিবীর সমস্ত জায়গায় যা কিছু আমরা পাচ্ছি, তারা ধর্মটাকে মসজিদ কেন্দ্রিক নিয়ে গেছে। মসজিদে যাওয়াটা, মসজিদে নামাজ পড়াটা, 5 ওয়াক্ত নামাজ পড়াটা, এটাই তাদের কাছে প্রকৃতপক্ষে আল্লাহর বিষয়বস্তু জানতে হলে যে রসুল কেন্দ্রিক একটা জ্ঞান আমাদের দরকার। সেই রসুল ভিত্তিক জ্ঞান, রসুল কেন্দ্রিক জ্ঞান, কোরআন ভিত্তিক জ্ঞানটাকে মাইনাস করি আমরা যদি রসুল শূন্য একটা পিরিয়ড চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ইসলাম থেকে বঞ্চিত হই। মানে আল্লাহ প্রদত্ত যত বিষয়, যত সাবজেক্ট সব হচ্ছে রসুলকে ঘিরে। তো এই ক্ষেত্রে অনেকেই বলে বর্তমানে রসুল নাই। তো রসুল যদি না থাকে তাহলে কোরআনের কয়েকটা আয়াত প্রশ্নবিদ্ধ। জি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছে আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। তাহলে এখন যদি রসুল শূন্য থাকে, তো তাহলে এই আয়াত অনুসারে কাউকে যদি আল্লাহ শাস্তি দেয়, তো তারা তো এমনটা বলবে আমাদের কাছে রসুল পাঠালে না কেন? রসুল পাঠালে আমি মুমিন হতাম। সূরা কাসাসের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক এমন সুযোগ দিবে না। যদি কেউ মনে করে যে আল্লাহ পাক সুযোগ দিলেও দিতে পারে, তার জন্য সেটা আল্লাহর ব্যাপার, আপনার আমার কি সেটা, তাই তো? আমার সেখানে একটা কথা আছে, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই পরবর্তী রোজ কিয়ামত পর্যন্ত তার কোনো রসুল না থাকে, আর এই রসুল শূন্য জীবনে এই দিনী ব্যবস্থাপনার ভিতরে এই পিরিয়ডে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে আল্লাহ শাস্তি দিতে পারছে না আল্লাহ পাকের কথা অনুসারে। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত অনুসারে রসুল না পারে কাউকে শাস্তি দিবে না। তখন তো রসুল কেউ শাস্তি আল্লাহ পাক দিবে না। তো এমনটা ভাবে সবাই বেহেশত চলে গেল। তখন ওই পিরিয়ডে আবু জেহেল বলবে যে না, আমাকে আল্লাহ পাক ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে জন্মটা না দিয়ে যদি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে ওই পিরিয়ডে আমার জন্ম হইতো, তার বিদায় হিসেবে তো বেহেশতে যেতে পারতাম। তা আল্লাহ আমার পরে ওই রসুল মুহাম্মদের পিরিয়ডে জন্ম দিয়ে আমার পর জুলুম করেছে, এমনটা বলতে পারে? এমন তো সুযোগ তো নাই। কাজেই এরকম ভাবে প্রত্যেকটা সময় রসুল ব্যবস্থাকে বর্তমান রেখেছে। এজন্য আমাদের যে ধারণা যে এখন কোরআন আছে, কোরআনের মাধ্যম দিয়ে চললেই আমরা চলতে পারবো, আমাদের রসুলের কোনো প্রয়োজন নাই। কিন্তু সূরা কাসাস 59 নম্বর আয়াত দেখেন, কোরআন আবৃত্তি করার জন্য প্রত্যেক জনপদের কেন্দ্রে রসুল না পাঠিয়ে আমি কোনো জনপদ ধ্বংস করি না। কিন্তু আল্লাহ পাকের কথা। কিন্তু রসুল ব্যবস্থাপনা এইভাবে আমরা মেনে নিতে পারি যে কোরআন আবৃত্তি যারা করে প্রকৃতপক্ষে তাদেরকে আমাদের রসুল হিসাবে বিশ্বাস করে নিতে হবে। আসলে রসুলের ব্যবস্থাপনাটা হচ্ছে বিশ্বাসের ব্যবস্থা। যদি কেউ বলে দলিল দিয়ে রসুল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করার সময় হযরত আলী কোন দলিল অনুসারে ওনাকে রসুল বিশ্বাস করেছিলেন? বিশ্বাসের পরে আর কোনো দলিল নেই। তাহলে আমরা যারা বর্তমানে এই যে নায়েবে রসুল হিসাবে দায়িত্ব পালন করছে, আমরা তাকে নায়েবে রসুল হিসাবে মনে করছি। তারা কোরআন আবৃত্তি করছে যে এই সমস্ত গুরুয়ান যারা কোরআন আবৃত্তির মাধ্যম দিয়ে আমাদেরকে ধর্ম প্রচারণার ভিতরে আসছে, এরা নায়েবে রসুল নয়, বরং আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে সমগ্র উপস্থিত রসুল। এই উপস্থিত রসুল কেন্দ্রিক ধর্ম ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলাম ভিত্তিক, ইসলামরা যখন আসবে তখন আমরা
যার যার গুণ তার রসুল রসুল হিসাবে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ পাকের উপস্থিতি বিশ্বাস করে যখন আমরা সেখানে আদম কাবাল্লাহকে সেজদা দিব, তখন আমাদের ভিতর থেকে শয়তান বেরিয়ে চলে যাবে, আমরা পবিত্র হলাম। সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে কি আমার সাল্লাল্লাহু ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম মুযাক্কিকুম। ওই তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রসুল ব্যবস্থা এই জন্য পাঠানো হয়েছে যে তারা তোমাদেরকে পবিত্র করবে। রসুল ব্যবস্থা যদি না থাকে আমরা পবিত্র হতে পারি না। আর রসুল ব্যবস্থা বাদে যদি আমরা পবিত্র হয়ে যাই, আল্লাহ পাকের সূরা বাকারা 151 নম্বর আয়াতের উদ্দেশ্যে ব্যর্থ হয়। আর আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। কাজে রসুল ব্যবস্থাকে ব্যর্থ করে আমরা কোরআনের অনেকগুলো আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা সামিল হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। তাই বর্তমান ইসলামের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের কাছে আমার অনুরোধ, আমরা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে হলে রসুল ভিত্তিক, কোরআন ভিত্তিক, রসুল কেন্দ্রিক, কোরআন ভিত্তিক ইসলাম পালন করার মাধ্যম দিয়েই আমরা সত্য কোরআনের যে আল্লাহ রসুলের উদ্দেশ্য, আল্লাহ রসুলের যে বিষয়বস্তু প্রত্যেকের ভিতরে পৌঁছাতে হলে আমাদের প্রত্যেকের সম্মুখ গুরুকেই রসুল হিসাবে বিশ্বাস করে নিতে হবে। তাই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে কাবাঘর ভিত্তিক, কাবাঘর কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা রসুল কেন্দ্রিক, রসুল ভিত্তিক, কোরআন ভিত্তিক ইসলাম জাগ্রত করা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।